হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, বাংলা ধর্মকথার নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আলোচনা করব শ্রীকৃষ্ণ কেন কালী রূপ ধারণ করেছিলেন। আসুন বন্ধুরা, জেনে নিই এর পেছনে থাকা আসল রহস্যটি। কৃষ্ণকালী নামটি আমাদের সকলেরই প্রায় জানা আছে। কৃষ্ণকালী হচ্ছে কৃষ্ণ এবং কালীর সম্মিলিত রূপ। কিন্তু কেন জগতের প্রতিপালক বংশীধারক শ্রীকৃষ্ণ ধারণ করেছিলেন মা কালীর রূপ? আসুন বন্ধুরা, এই আনন্দময় আখ্যানটি শ্রবণ করি। দাপর যুগে বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীদেবী রাজা বৃষভানুর ঘরে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধারানী রূপে। শ্রীকৃষ্ণের পালক মাতা যশোদার দুসম্পর্কের ভাই আয়ান ঘোষ ছিল তার স্বামী। এছাড়া শাশুড়ি জটিলা ও ননদ কুটিলাকে নিয়েছিল তার সংসার। ঠিক একই সময় বৃন্দাবনে লীলাবিলাস করে বেড়াতেন ব্রজের গোপাল। তিনি যে গোপীদের সাথে লীলাবিলাস করতেন, সেই গোপীদের প্রাণ ছিল শ্রীমতী রাধারানী। এই সমস্ত ঘটনা সম্পর্কে আমরা সবাই অবগত। রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যে পারমার্থিক লীলা তার পরিবার স্বাভাবিকভাবে সুনজরে দেখতেন না, এবং একই কারণে স্বামী ও শাশুড়ি ননদের চোখে ফাঁকি দিয়ে অভিসারে যেত রাধারানী। সেখানে ললিতা, বিশাখা সহ অন্যান্য গোপীদের সাথে নিয়ে শ্রীকৃষ্ণের সাথে পারমার্থিক আনন্দ লাভ করতেন তিনি। এইভাবে চলতে থাকে সময়। উপকথা বলে জটিলা ও কুটিলা রাধারানীর এই গোপন বিহার আঁচ করতে পেরেছিলেন। সুযোগ বুঝে তারা একদিন বিহাররত অবস্থায় আয়ান ঘোষকে ডেকে আনেন। এদিকে আয়ান আসার পূর্বাভাস পেয়ে শ্রীকৃষ্ণ মা কালীর রূপ ধারণ করলেন। আয়ান ঘোষ বৃন্দাবনে যখন রাধারানী প্রত্যক্ষে আসলেন, তিনি দেখলেন তার স্ত্রী তার আরাধ্য মাতা কালিকাকে পূজা করছে ভক্তিভরে। আয়ান ঘোষ ছিলেন মা কালীর অত্যন্ত একনিষ্ঠ একজন ভক্ত। এই দৃশ্য দেখে স্বামী আয়ান অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং রাধারানীকে নিয়ে গৃহে ফিরলেন। এই ঘটনা থেকে কৃষ্ণকালীর উদ্ভব হয়েছে এবং এর ভিত্তিতেই আমাদের বঙ্গদেশে কৃষ্ণকালী পূজিতা হন সকল সম্প্রদায়ের মধ্যে। যেই শ্যাম সেই শ্যামা, এই হলো কৃষ্ণকালীর ধারণার মূল বিষয়বস্তু। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।